আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আবারও আপনাদের জন্য খুব সুন্দর একটি ফুলের নকশা নিয়ে এসেছি। চটের উপর ক্রস সেলাইয়ের মাধ্যমে উলের সুতা দিয়ে কিভাবে ফুলের নকশা করা যায় তা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই আজকে আবারও খুব সুন্দর একটি ফুলের নকশা নিয়ে এসেছি। এখন আমি এই ফুলটি সম্পূর্ণ সেলাই করে দেখাবো। শুরুতেই আমি সবুজ কালারের উলের সুতা দিয়ে আপনাদের সুবিধার জন্য কিছু অংশ সেলাই করে রেখেছি। তবে সেলাই শুরুর আগে যারা একদম নতুন ক্রস সেলাই শিখছেন তাদের জন্য এখানে আমি কর্নার থেকে ঠিক নিচের দিকে 14টি ঘর বাদ রেখে লম্বালম্বিভাবে ঠিক 6টি ঘরের উপর থেকে আমি শুরু করেছি। ঠিক এই বিন্দু থেকে শুরু করেছি। শুরুতেই আমি এই পাতার অংশটি এখানে একটি ঘর তুলেছি, একটি ঘরের ঠিক উপরে 1 2 3 তিনটি ঘর তুলেছি, তিনটি ঘরের বাম দিকে দুটি ঘর, দুটি ঘরের ঠিক উপরে 1 2 3 তিনটি ঘর, 1 2 3 4 চারটি লাইনে তিনটি করে ঘর তুলেছি। ঠিক এর উপরে বাম দিকে এই ঘরটি বাদ রেখে দুটি ঘর তুলেছি, দুটি ঘরের ঠিক উপরে এখানে এই ঘরটি বাদ রেখে একটি ঘর তুলেছি। ঠিক এর উপরে কর্নারে এখানে একটি ঘর তুলেছি। নিচের দিকে একইভাবে এখানে মাঝখানের এই লাইনটি বাদ রেখে ঠিক এই ঘরটি ঠিক বাম দিকে এখানে দুটি ঘর তুলেছি। এই ঘরটি ঠিক উপরে এখানে দুটি ঘর তুলেছি, দুটি ঘরের উপরে এখানে ডান দিকে একটি করে ঘর বাড়তি হয়ে তিনটি ঘর তুলেছি। একইভাবে এখানে তিনটি করে ঘর 1 2 3 4 চারটে লাইনে তোলার পর এর উপরে দুটি ঘর, দুটি ঘরের উপর এখানে একটি ঘর তুলেছি। এই সবুজ পাতাটির ডান দিকে এই ঘরটির পরে এখানে পরপর 4টি ঘর বাদ রেখে এখান থেকে শুরু করেছি। এখানে আমি পরপর 1 2 3 4 5 5টি ঘর তুলেছি। 5টি ঘর ঠিক নিচে কর্নার এখানে একটি ঘর তুলেছি। এই 5টি ঘরের ঠিক উপরের লাইনটাতে 1 2 3 4 5টি ঘর, পাশের ঘরটি বাদ রেখে একটি ঘর তুলেছি। ঠিক এর উপরের লাইনে এখানে দুটি ঘর, মাঝখানে পরপর 1 2 দুটি ঘর বাদ রেখে পাশে দুটি ঘর তুলেছি। এর উপরের লাইনে বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে 1 2 দুটি ঘর, পাশের ঘরটি বাদ রেখে পরপর 1 2 3 4 চারটি ঘর তুলেছি। ঠিক এর উপরে এখানে একটি ঘর তোলার পর পাশের ঘরটি বাদ রেখে 1 2 3 4 চারটি ঘর তুলেছি। চারটি ঘরের ঠিক উপরে দুপাশে দুটি ঘর বাদ রেখে এখানেও চারটি ঘর তুলেছি। এখন এই সবুজ ঘরের উপরে 1 2 3 তিনটি ঘর তোলার পর বাম দিকে লম্বালম্বিভাবে 1 2 দুটি ঘর তুলেছি। ঠিক বাম দিকে আরেকটি সবুজ পাতা একই রকমভাবে সেলাই করেছি। তারপরও আমি আরও একবার বলে দিচ্ছি। এখানে এই ঘরটির পাশে একইভাবে 4টি ঘর বাদ রেখে এখানে 5টি ঘর তুলেছি। এখানে নিচে একটি ঘর, এর উপরের লাইনটিতে এখানে একটি ঘর তোলার পর পাশের ঘরটি বাদ রেখেছি। এরপরে 1 2 3 4 5 5টি ঘর তুলেছি। ঠিক এর উপরের লাইনে এখানে 4টি ঘর, দুপাশে এখানে দুটি ঘর বাদ রেখে দুটি ঘর তুলেছি। এর উপরের লাইনে 1 2 3 4 চারটি ঘর, এখানে একটি ঘর বাদ রেখে 1 2 3 তিনটি ঘর তুলেছি। ঠিক এর উপরের লাইনে এখানে 4টি ঘর, মাঝখানে ঘরটি বাদ রেখে 1 2 দুটি ঘর তুলেছি। ঠিক এর উপরে এখানে দুটি ঘর, বাম দিকে একটি ঘর বাদ রেখে এখানে 4টি ঘর তুলেছি। এখন আমি লাল কালারের উলের সুতা দিয়ে ফুলের জন্য এখানে সবুজ ঘরের পাশের ঘর থেকে পরপর এখানে আমি 3টি ঘর তুলব। পরপর এখানে 3টি ঘর তুলব। 3টি ঘরের ঠিক উপরে আবার পরপর ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে 4টি ঘর তুলব। ঠিক উপরের লাইনটাতে 3টি ঘরে ঠিক উপরের লাইনটাতে 4টি ঘর উঠবে। এখানে 4টি ঘর তোলার পর এর উপরের লাইনে এখানে দুটি ঘর বাদ রেখে ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে এখানে 3টি ঘর তুলব। 3টি ঘরে ঠিক উপরে মাঝখানে একটি ঘর হবে, দুপাশে দুটি ঘর বাদ দিয়ে মাঝখানে একটি ঘর উঠবে। এখন এই বাম দিকে 1 2 দুটি ঘর বাদ রেখে এখন পরপর এখানে দুটি ঘর তুলব। দুটি ঘরের ঠিক উপরে দুপাশে দুটি ঘর বাড়তি হয়ে পরপর 4টি ঘর হবে।
ঠিক দুটি ঘরের উপরে এখানে 4টি ঘর তুলব। এই 4টি ঘরের ঠিক উপরের লাইনটাতে আবার 5টি ঘর হবে। 5টি ঘরের উপর ঠিক 4টি ঘর হবে। এখানে 4টি ঘর তোলার পর বাম দিকে একটি ঘর বাড়তি উপরের লাইনে 5টি ঘর তুলেছি। এরপর এখানে ডান দিকে একটি ঘর বাদ দিয়ে 4টি ঘর তুলেছি। এখন এখানে 2টি ঘর, এরপর ডান দিকে একটি ঘর বাদ দিয়ে এখানে একটি ঘর তুলব। এই দুটি ঘরের ঠিক উপরে এই ঘরটি বাদ রেখে এখানে আমি পাশাপাশি 3টি ঘর তুলব। 3টি ঘরের ঠিক উপরে আবার দুপাশে 2টি ঘর বাড়তি হয়ে 5টি ঘর তুলব। এখানে 3টির উপরে 5টি ঘর উঠবে। এই 5টি ঘরের ঠিক উপরের লাইনে একটি ঘর বাম দিকে বাড়তি হয়ে 4টি ঘর হবে। এই 4টি ঘরের ঠিক উপরে আবার 3টি ঘর উঠবে। পরপর 3টি ঘর হবে এই 4টি ঘরের ঠিক উপরের লাইনে। এই ঘরটি বাদ রেখে বাম দিকে পরপর এখন আমি 3টি ঘর তুলব। পাশাপাশি 3টি ঘর হবে। এর উপরের লাইনে আবার বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে 4টি ঘর হবে। এই 3টি ঘরের ঠিক উপরের লাইনে 4টি ঘর হবে। 4টি ঘর আবার পরপর 3টি লাইনে 4টি করে ঘর উঠবে। 4টি করে ঘর পরপর 3টি লাইনে হবে। এখানে 3টি ঘর তোলার পর ঠিক এর উপরে 4টি করে ঘর একটি লাইনে তুলে 1 2 3 3টি লাইনে পরপর 4টি করে ঘর তুলেছি। ঠিক এর উপরের লাইনে আবার বাম দিকে একটি ঘর বাদ দিয়ে পরপর এখানে আমি 3টি ঘর তুলব। ফুলের এই পাশে এখন এই ঘরটি বাদ রেখে ঠিক এর উপরে 2টি ঘর তুলব। এই 2টি ঘরের ঠিক উপরে 4টি ঘর হবে। পাশে 2টি ঘর বাড়তি হবে। এখানে 4টি ঘর, 4টি ঘরের ঠিক ডান দিকে ঠিক উপরে আবার 3টি করে ঘর হবে। এখানে 4টি ঘরের উপর 3টি ঘর, 3টি ঘরের ঠিক উপরে এখন আবার ডান দিকে একটি ঘর বাদ দিয়ে 2টি ঘর তুলব। 2টি ঘরের উপর ঠিক আবার 3টি ঘর তুলব। এখানে ডান দিকে একটি ঘর বাড়তি হবে। বাড়তি হয়ে 3টি ঘর হবে। এই 3টি ঘরের ঠিক উপরে আবার 4টি ঘর হবে। এখানে 2টি ঘর, 2টি ঘরের ঠিক উপরে 3টি ঘর, 3টি ঘরের ঠিক উপরে আবার দুপাশে 2টি ঘর বাড়তি হয়ে 4টি ঘর তুলব। 4টি ঘরের ঠিক মাঝখানে আবার 2টি ঘর হবে। দুপাশে 2টি ঘর বাদ দিব, দিয়ে মাঝখানে 2টি ঘর তুলব। এখানে 2টি ঘর তোলার পর ঠিক এই ঘরের ঠিক উপরে এই ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর তুলব। একটি ঘর তোলার পর বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে উপরের দিকে পরপর এখানে আমি 2টি ঘর তুলব। 2টি ঘরের ঠিক উপরে আবার ডান দিকে শুধু একটি ঘর হবে। এখানে একটি ঘর, এরপরে 2টি ঘর, এরপরে একটি ঘর, 1 2 3 3টি ঘর পাশাপাশি বাদ রেখেছে। ফুলের এই নিচের 1 2 3 3টি অংশ আর উপরের এই 1 2 3 3টি অংশ একই রকম সেলাই করেছে। তবুও আপনাদের সুবিধার জন্য আমি এই উপরের অংশটা আরও একবার বলে দিচ্ছি। এখানে এই 3টি ঘরের উপরে 3টি ঘর বাদ রেখে উপরে 3টি ঘর তুলেছি। এর উপরে একটি ঘর ডান দিকে বাড়তি হয়ে 4টি ঘর তুলেছি। ঠিক এর উপরে এখানে একটি ঘর বাদ রেখে পরপর 5টি ঘর তুলেছি। 5টি ঘরের ঠিক উপরে আবার দুপাশে 2টি ঘর বাদ দিয়ে এখানে 3টি ঘর তুলেছি। এখানে একটি ঘর, একটি ঘরের উপর এখানে 3টি ঘর, 3টি ঘরের ঠিক উপরে এখানে 4টি ঘর, 4টি ঘরের উপরে আবার এখানে 3টি ঘর তুলেছি। এ পাশে ঘরটি বাদ রেখেছে। এখানে এই ঘরটি বাদ রেখে পাশে একটি ঘর তুলেছি। একটি ঘরের ঠিক উপরে আবার পরপর 4টি ঘর তুলেছি। 4টি ঘরের উপরে 5টি ঘর, এখানে এই ঘরটি বাদ রেখেছি। ঠিক এর উপরে আবার 4টি ঘর তুলেছি। বাম দিকে একটি ঘর বাদ রেখেছি। ঠিক এই 4টি ঘরের উপরে দুপাশে 2টি ঘর বাদ দিয়ে মাঝখানে 2টি ঘর তুলেছি।
এখানে সবুজ 3টে পাতা, উপরের দিকে একই রকম সেলাই হবে। এখানে আমি এই সবুজ পাতার মতো উপরের দিকেও 3টি সবুজ পাতা সেলাই করেছি। এখানে আমি 2টি কালারের উলি সুতা ব্যবহার করেছি। ফুলের অংশটা লাল কালারের উলি সুতা আর পাতার অংশগুলো আমি সবুজ কালারের উলি সুতা ব্যবহার করেছি। এটি আমি সম্পূর্ণ ক্রস সেলাইয়ের মাধ্যমে চটের উপর খুব সুন্দর একটি ফুলের নকশা সেলাই করে আপনাদেরকে দেখালাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।